এইভাবে কচু শাক রান্না করলে দারুণ লাগে খেতে, আর সেটা যদি ইলিশ মাছ দিয়ে হয় তাহলে তো আরো কথা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে কচু শাক রান্না করব ইলিশ মাছ। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। তো আমি এখানে কচু শাক ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে দিয়েছি, তারপরে দুইটা আলু দিয়ে দিয়েছি, তারপরে ডাল দিলাম এবং কাঁচামরিচ সঙ্গে সামান্য মশলা বাটা দিয়েছি। দেওয়ার পরে একটু প্রেসারে জাল করে নেওয়ার পরে পেঁয়াজ দিয়েছি, যদিও আমার এটা মনে নাড়াচাড়া করার পরে ইলিশ মাছ আলাদা কষিয়ে নিয়েছি। সেখান থেকে একটা ইলিশ মাছ তুলে আমি কচুর মধ্যে দিয়ে দিলাম। আমার কচুর ডাল প্রায় হয়ে গেছে, সেদ্ধ করে ঘেটে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি তেজপাতা এবং ডাল মশলা অ্যাড করলাম, তারপরে সামান্য কচু ঘাটি ওখানে তুলে দিলাম। বাটাটা দেওয়া হয়ে গেলে এই যে সম্পূর্ণ ঢেলে দিলাম। দেখুন তো কত সুন্দর। এইভাবে কচু শাক রান্না করলে দারুণ লাগে খেতে, আর সেটা যদি ইলিশ মাছ দিয়ে হয় তাহলে তো আরো কথা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে কচু শাক রান্না করব ইলিশ মাছ। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। তো আমি এখানে কচু শাক ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে দিয়েছি, তারপরে দুইটা আলু দিয়ে দিয়েছি, তারপরে ডাল দিলাম এবং কাঁচামরিচ সঙ্গে সামান্য মশলা বাটা দিয়েছি। দেওয়ার পরে একটু প্রেসারে জাল করে নেওয়ার পরে পেঁয়াজ দিয়েছি, যদিও আমার এটা মনে পড়ে। নাড়াচাড়া করার পরে ইলিশ মাছ আলাদা কষিয়ে নিয়েছি। সেখান থেকে একটা ইলিশ মাছ তুলে আমি কচুর মধ্যে দিয়ে দিলাম। আমার কচুর ডাল প্রায় হয়ে গেছে, সেদ্ধ করে ঘেটে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি তেজপাতা এবং ডাল মশলা অ্যাড করলাম, তারপরে সামান্য কচু ঘাটি ওখানে তুলে দিলাম। দেওয়া হয়ে গেলে এই যে সম্পূর্ণ ঢেলে দিলাম। দেখুন তো কত সুন্দর।